বর্ধমান উত্তর বিধানসভার বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা বুথেই সকাল থেকে ভোট চলছে এবং মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিশেষ করে বাংলার যে মা বোনেরা, বর্ধমান উত্তরের মা বোনেরা, তারা লম্বা লাইন লাগিয়েছেন ভোটে। আপনারা সব জায়গায় জানেন যে এবারের ভোট বাংলা এবং বাঙালির লড়াই, এবং বাংলার পক্ষে ভোট দিতে মানুষ বেরিয়েছেন রাস্তায়। বাংলার পক্ষে ভোট হচ্ছে, বাঙালির পক্ষে ভোট হচ্ছে, বাংলা বিরোধীদের বিরুদ্ধে ভোট হচ্ছে। এবং আর এরই সঙ্গে আপনারা জানেন যে যেভাবে নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট আচরণ চলছে, যেভাবে আমাদের কর্মীদেরকে হেনস্থা করার চেষ্টা হয়েছে, বুথ এজেন্টদেরকে হেনস্থা করার চেষ্টা হয়েছে, ওরা চেষ্টা করেছিল যে তৃণমূল কংগ্রেসের মনোবল এইভাবে হয়তো ভেঙে দেওয়া যাবে। কিন্তু এটা পশ্চিমবঙ্গের মাটি, এবং সেই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস এখানে লড়াই শুধুমাত্র করছে না, আপামর বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বাংলা এবং বাঙালির কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য লড়াই করছে। তো সেই লড়াই সর্বাত্মক রূপ নিয়েছে। মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বাংলা বিরোধীদেরকে নিশ্চিহ্ন করার জন্য চৌঠা মেয়ে তাদের মতাধিকার প্রয়োগ করছে। কত ভোটে লিড দেবেন? বর্ধমান উত্তর বিধানসভা আমরা বারবার বলে এসেছি যে তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। গত লোকসভা নির্বাচনে আমাদের 42,000-এরও বেশি লিড বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্র থেকে ছিল। আমাদের এবারের এক্সপেকটেশন আছে আমরা 70,000-এর কাছাকাছি লিড নিয়ে চলে যাব বর্ধমান উত্তরে। আর মানুষ যেভাবে সকাল থেকে সাড়া দিয়েছেন, আমাদের ডাকে যেভাবে বেরিয়েছেন তারা, মা বোনেরা যারা বাংলার মা রয়েছেন, বোনেরা যেভাবে ভোট দিচ্ছেন, এবারে 70,000-এর টার্গেট আমরা অ্যাচিভ করব। 4 তারিখে তাহলে সবুজ আবিরের খেলা হবে। 4 তারিখ সবুজ আবির খেলা হবে, এটা অনেক আগের ডিসিশন হয়ে গেছে, এটা আজকের ডিসিশন নয়। কারণ আমরা শুধুমাত্র নির্বাচনের কদিন মাটিতে নেই, নির্বাচনের কদিন বুথে বুথে ঘুরছি না, আমরা সারা 365 দিন থাকি। বিগত 6 মাস ধরে এসআইআর প্রসেস থেকে শুরু করে প্রত্যেক মুহূর্তে যেখানে যেখানে বাংলার মানুষের অসুবিধা হয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্বরা তাদের পাশে থেকেছে। তাই এটা আমরা যেটা বলছি, এটা আমাদের বিজেপির মতন, এটা আমাদের কাছে একটা ধারণা নয়, এটা আমাদের কাছে আমরা অভিজ্ঞতা, আমরা তাদের সঙ্গে থেকে বলছি। এবং সবুজ আবির তো খেলা হবেই। সকাল থেকে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, যারা ভোট দিতে তারা নিজেরা বলছে আমরা অনেকক্ষণ ভোট দিতেছি, অনেকক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কি বলবেন? লাইন তো রয়েছে, বিভিন্ন জায়গায় লাইন রয়েছে। দেখুন, নির্বাচন কমিশন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম চেষ্টা করেছে। কোথাও স্লো ভোটিংয়ের চেষ্টা হয়েছে, কোথাও সিআরপিএফ দ্বারা চেষ্টা হয়েছে যে আমাদের মহিলা ভোটারদেরকে কোথাও বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। বিভিন্ন রকম জায়গা চলছে। এটা শুধু আজকে ভোটিং মানে পোল ডেতে নয়, প্রিভিয়াস পোল ডের 3-4 দিন আগে থেকে, 5 দিন আগে থেকে আপনারা জানেন এগুলো চলছে। কিন্তু সমস্ত কিছু প্রতিহত করে গণতন্ত্রে তো দেখুন, প্রশাসন, সিআরপিএফ, নির্বাচন কমিশন এরা ভোট দেয় না, ভোট দেন হচ্ছে সাধারণ মানুষ, যারা হচ্ছে আপনার গণতন্ত্রের রক্ষক। তারা ভোট দিচ্ছেন এবং ভোট দিয়ে আগামী দিনে তারা বাংলাকে জয়যুক্ত করবেন।